আনাদার এপিসোড। আজকে ভিডিওতে আমরা রিভিউ করতে চলেছি সালমান খানের নতুন ছবি সিকান্দার, যেটা কালকে মুক্তি পেয়েছে। আমি কালকে দেখতে পাইনি, আমি আজকে দেখলাম এবং সিরিয়াসলি আমি এই দেখবার পর মনে হচ্ছে যে কেন দেখলাম। এবং আমি চোখের চশমাটা এই কারণেই পরে নিয়েছি বিকজ আমি সালমান খানের এই ডাউনফলটা আর দেখতে পাচ্ছি না। মানে সিরিয়াসলি আফটার টাইগার জিন্দা হ্যায় যে ডাউনফলটা স্টার্ট হয়েছে রেস 3 অনওয়ার্ডস, এখনও সেটা চলে যাচ্ছে এবং এই সিনেমাটাও তার একটা বিগেস্ট এক্সাম্পল। এবং সালমানের লাইফে হয়তো এই ছবিটা বিগেস্ট ফ্লপ হবে বিকজ ঈদের দিন অডিয়েন্স নেই হলে, এটা ভাবা যায়? তাও আবার সালমান খানের ছবি। মানে যেই অডিয়েন্সটা সালমান খানকে এত বছর ধরে পছন্দ করতো, দেখতো, তারা মুখী হচ্ছে না, হলমুখী হচ্ছে না। আমি তো ফার্স্ট ডে যাইনি দেখতে, মানে 12 বছর ধরে আমি ফার্স্ট শো দেখে আসছি সালমান খানের ছবি, সেখানে আমি কালকে যাইনি ছবিটা দেখতে, আমি পরে দেখলাম। বলা হয় যে একটা ওয়ান ডাইমেনশনাল ভিলেন আছে, একটা আনব্রেকেবল হিরো আছে, তারপরে একটা ভালো স্টোরি লাইন আছে যেটাকে সিনেমার মধ্যে ইউটিলাইজ করা হলো না, এবং তারপরে একটা ক্লাইম্যাক্স যেখানে একটা অ্যাকশন সিন, ভিলেন মরে যাচ্ছে, হিরো জিতে যাচ্ছে, ব্যাস দ্যাটস ইট। সিনেমাটা শুরু হয় একটা ফ্লাইটে, মানে একটা প্লেনের ভেতর অ্যাকশন সিন দিয়ে। সেই সিনটা এত সুন্দর ডিজাইন হয়েছে, সেখানে বিজিএমটা দারুণ হয়েছে, টাইটেল ট্র্যাকটা দুর্দান্ত করেছে। আমি ভাবলাম না ছবিটা ভাই হবে কিছু একটা। কালকে এত নেগেটিভ রিভিউ শুনেছি, তাও আমার মন বলছে না ছবিটা ভাই শুরু হয়েছে হেভি। তারপরে অনওয়ার্ডস পুরো ছবিটা ফ্ল্যাট চলে গেল। স্ক্রিন প্লেতে কোনো আপস অ্যান্ড ডাউন নেই, কোনো হিরোর কোনো চ্যালেঞ্জ নেই, একটা ওই ওয়ান ডাইমেনশনাল ভিলেন সত্যরাজ প্লে করছে, মানে বেকার, মানে একদম জঘন্য। এবং ভিলেনের পারফরমেন্স তো মানে মানে একদম মানে গুয়ের মতো হয়েছে। মানে যেখানে কাটাপ্পার মতো পারফরমেন্স সে ওই বাহুবলীতে দিয়েছে, এবং এখানে দেখো কীরকম বাজে পারফরমেন্স দিয়ে গেছে, অ্যাকশন করছে। এই রিসেন্টলি আমির খানের সাথে যে একটা ইন্টারভিউ, মানে সিকান্দারের প্রমোশনে ইভেন্ট একটা করলো, মানে একটা পডকাস্ট কাইন্ড অফ, সেখানে সালমান খানকে দেখো লুকিং ফিট, দাড়ি ফাড়ি একদম কেটে কুটে একদম দারুণ লাগছে, মানে সেই প্রাইম টাইমের মতো লুকটা লাগছে। আর সিনেমাতে বেটার একটা পোর্ট্রেল দেয়, সিনেমাতে এরকম আর সামনে ওরকম সুন্দর লাগছে। মানে আমি মানে একেবারে ফ্যান হিসেবে মেনে নিতে পারছি না। আমি মানে সিরিয়াসলি আমি চাই যাতে সালমান খান একটা ভালো ছবি করুক, এরকম ছবিতে অ্যাটলিস্ট করুক না। মানে ফ্যান্সরা হতাশ হয়ে যাচ্ছে, 8 বছর ধরে হতাশ হয়েছে। মানে যেখানে তার কন্টেম্পোরারিরা শাহরুখ খান, ববি দেওয়াল, এরা দেখো কত বেটার স্ক্রিপ্ট চয়েস করছে, এরা ভালো ছবি করছে। মানে ভালো স্ক্রিপ্ট না হলেও মাস এলিভেশন দিয়ে সিনেমা পুল আপ হয়ে যাচ্ছে। আজকে বুড়ো বয়সের রজনীকান্ত মানে কী সব টাইপের সিনেমা করছে, জেলার করছে, কুলি করছে, মানে যেখানে কি জেলার কি একটা আনব্রেকেবল অন্য কিছু গল্প নাকি অন্য টোনের সিনেমা, ওটা তারা মাস কমার্শিয়াল সিনেমা, সেম ট্রোপ, সেম জিনিস, হিরো ভিলেনকে সেখানে লাস্টে মারবে, ভিলেন মরে যাবে, সেম কাইন্ড অফ ট্রোপস এখানেও। বাট স্টার স্টাইলাইজেশন, জওয়ানের স্টাইলাইজেশন দেখো, অ্যাকশন দেখো, মানে মাস মোমেন্টসগুলোকে যেভাবে ডিজাইন করেছে, পুরো সিনেমার ডিজাইনটা কত দারুণ। মানে জওয়ানের গল্প তো খুব সিম্পলের গল্প, বাট তার প্রেজেন্টেশনটা কত সুন্দর। কিন্তু এখানে স্টোরি লাইনটা ভালো ছিল, কিন্তু তাছাড়া সিনেমাটার মধ্যে কিচ্ছু দাঁড়ায় না। এবং ওই রিলসের মতো করে এডিট করে দেবের খাদান দেখলাম, সেম জিনিস। খাদান যদিও এটার থেকে তো অনেক বেটার ছবি, এবং খাদান হিট করেছে, সেটা নিয়ে আমি ভীষণ খুশি। বিং এ দেব ফ্যান, আই এম ভেরি হ্যাপি অফ ইট। বাট স্টিল আমারও খাদানের ক্রিটিসিজম ওটাই ছিল যে প্রচণ্ড রিলসের মতো এডিট হচ্ছে, ফাট করে যাচ্ছে, স্ক্রিন প্লেটা পুরো ফ্ল্যাট যাচ্ছে, মানে একটার পর একটা হয়েই যাচ্ছে, একটা সিন শেষ হচ্ছে আরেকটা সিন শুরু হচ্ছে, মনে হচ্ছে অনেকগুলো সিনের কম্বিনেশন একটা জিনিসপত্র, এবং এখানেও তাই মনে হচ্ছে। সো আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড এই ছবিটা দেখে, আমার একেবারে ভালো লাগেনি। তোমাদের কী মতামত? তোমরা কজন সিকান্দার দেখেছো? আর মনে তো হয় না কেউ দেখেছো, এবং দেখলে হয়তো পাইরেসি করে দেখছো। সো জানি না কী বলবো। এবং সালমান খান, রিয়েলি ইউ নিড টু থিঙ্ক অফ ইউর সেলফ, এবং তোমার সেই মাস এলিভেশনটা আনতে হবে, যেটা কারোর মধ্যে ছিল না, সেটা তোমার মধ্যে ছিল, এখন সবার মধ্যে চলে এসেছে, তোমার মধ্যে থেকে চলে গেছে। তো চলো এগুলোই বিদায় নিচ্ছি, এর থেকে বেশি কিছু বলবো না। ভিডিওটা ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে গ্রে করে দাও, আর নিজের জন্য ব্ল্যাক লাইট তারা।